হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো পশ্চিমবঙ্গে যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। এবং আমি এর আগে গ্রাম পঞ্চায়েত নিয়ে 15টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি জিকে কোয়েশ্চেনের। তো সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোন বিজ্ঞানী অণু আবিষ্কার করেন বা অণু আবিষ্কারক? তো এখানের মধ্যে সঠিক উত্তর যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভোগাড্রো, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিজ্ঞানী আমাদেও অ্যাভোগাড্রো প্রথম অণুর ধারণা প্রদান করেন। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত? তো দেখো, পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পর্যায় সারণী অনুযায়ী বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। নেক্সট প্রশ্ন দেখো, কাঠের মধ্যে কত শতাংশ কার্বন থাকে? 30, 40, 50 নাকি 60? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 50% কার্বন থাকে। তো সাধারণ শুষ্ক কাঠের ওজনের প্রায় অর্ধেক বা 50%ই কার্বন থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? তো দেখো, নিচের মধ্যে ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় মূলত বিভব প্রভেদ মাপার যন্ত্র হচ্ছে এই ভোল্টামিটার, অর্থাৎ বর্তনী দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কতটা রয়েছে বা পার্থক্য বোঝার জন্য বা পার্থক্য বা ভোল্টেজ মাপতে এটি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ঘাটতি অর্থায়ন কিসের অন্তর্ভুক্ত? ঘাটতি অর্থায়ন, তো দেখো 5-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফিসকাল নীতি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সরকারের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি বা ফিসকাল পলিসির অংশ হিসেবে ঘাটতি বাজেট মেটানো হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের কোন দ্রব্যের আমদানির পরিমাণ সব থেকে বেশি? তো দেখো, 6-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পেট্রোলিয়াম পণ্য। তো আন্তর্জাতিক বাজার থেকে ভারত প্রচুর পরিমাণে এই পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, টোবিন ট্যাক্স মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? টোবিন ট্যাক্স, তো দেখো 7-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুদ্রা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের উপর যে কর আরোপ করা হয় তাকে টোবিন ট্যাক্স বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন নীতির মাধ্যমে ভারতের ব্যালেন্স অফ পেমেন্টস এর উন্নতি সম্ভব নয়? তো দেখো, 8-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমদানি শুল্ক বৃদ্ধি। তো আমদানি শুল্ক কমালে বিদেশ থেকে পণ্য আসা বেড়ে যায়, যা বৈদেশিক মুদ্রার ঘাটতি বা ব্যালেন্স অফ পেমেন্টস এর অবনতি দেখায়। পরবর্তী দেখো, কোন ধরনের অর্থনীতিতে ভোক্তাকে রাজা হিসেবে বর্ণনা করা হয়? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ধনতান্ত্রিক অর্থনীতিতে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ধনতান্ত্রিক বা বাজার অর্থনীতিতে ক্রেতার চাহিদায় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের সরকারি ক্ষেত্রে অন্তর্ভুক্ত প্রথম নিগম কোনটি? তো দেখো, 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর ভ্যালি কর্পোরেশন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1948 সালে স্বাধীন ভারতের প্রথম বিধিবদ্ধ পাবলিক কর্পোরেশন হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, চোখের সংবেদনশীল স্তর কোনটি? চোখের সংবেদনশীল স্তর কোনটি? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেটিনা। রেটিনা হলো চোখের ভিতরে আলোক সংবেদনশীল স্তর, যেখানে প্রতিবিম্ব গঠিত হয়। এবং আমাদের শরীরের সবথেকে পাতলা ত্বকের নাম কি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, সিএসএফ উৎপন্ন হয়ে মস্তিষ্কের কোন অংশ থাকে? তো মস্তিষ্কের কোন অংশে থাকে এই সিএসএফ? তো এখানের মধ্যে সঠিক উত্তর হবে কোরোয়েড প্ল্যাক্সাসে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠে অবস্থিত কোরোয়েড প্ল্যাক্সাস নামক রক্তজালিকা থেকে সিএসএফ অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো, মানুষ ও কোনো ব্যাংক এর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তো দেখো, 13-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 31 জোড়া এবং 10 জোড়া, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মানুষের 31 জোড়া এবং কোনো ব্যাঙের মাত্র 10 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। নেক্সট প্রশ্ন দেখো, চোখের অন্ধবিন্দুতে কি থাকে না? চোখের অন্ধবিন্দুতে কি থাকে না? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রড কোষ ও কোন কোষ, উভয় লক্ষ্য করা যায় না। তো অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পটে কোনো আলোক সংবেদনশীল কোষ যেমন রড কোষ এবং কোন কোষ না থাকার কারণে সেখানে দৃষ্টি অনুভূত হয় না বা সেখানে প্রতিবিম্ব গঠিত হয় না। নেক্সট প্রশ্ন দেখো, মস্তিষ্কের ধূসর বস্তু থাকে মস্তিষ্কের কোথায়? তো দেখো, 15-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরিধিতে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মস্তিষ্কের বাইরের স্তর বা কর্টেক্স অংশে
নিউরনের দেহকোষ বেশি থাকায় এটি ধূসর রঙের দেখায়। নেক্সট প্রশ্ন দেখো, গ্লুকোমা রোগে কি সমস্যা হয়? গ্লুকোমা রোগে তো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়। তো চোখের ভিতরে চাপ বাড়ার ফলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, তৃষ্ণা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? তৃষ্ণা এবং তাপমাত্রা নিচের মধ্যে কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইপোথ্যালামাস। এটি শরীরের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে তৃষ্ণা, ক্ষুধা এবং শরীরের তাপমাত্রা বজায় রাখে। নেক্সট প্রশ্ন দেখো, মানুষ ও কুনো ব্যাঙের করোটি স্নায়ুর সংখ্যা কত? তো দেখো 18 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 12 জোড়া এবং 10 জোড়া। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মানুষের মস্তিষ্কের মধ্যে এই 12 জোড়া এবং ব্যাঙের ক্ষেত্রে 10 জোড়া করোটি স্নায়ু নির্গত হয়। নেক্সট প্রশ্ন দেখো, বস্তু নিকটে অবস্থিত হলে উপযোজনের সময় চোখের লেন্সের কি পরিবর্তন ঘটে? যদি বস্তু কাছে অবস্থান করলে তাহলে সাধারণত বক্রতা বৃদ্ধি পায়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কাছের জিনিস স্পষ্ট দেখার জন্য সিলিয়ারি পেশি সংকুচিত হয় এবং লেন্সের বক্রতা বা স্থূলতা বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের সপ্তম করোটি স্নায়ু জোড়া নাম কি? তো মানুষের সপ্তম করোটি স্নায়ু জোড়ার নাম হচ্ছে অপশন সি, ফেসিয়াল। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষুদ্রায়তন শিল্পের নাম কি? তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে হ্যান্ডলুম। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, হ্যান্ডলুম বা তাঁত শিল্প। ভারতের গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের দিক থেকে হ্যান্ডলুম বা তাঁত শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাতটির নাম কি? তো দেখো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে টিসকো, TISCO, টিসকো। 1907 সালে জামশেদজি টাটা ঝাড়খণ্ডের জামশেদপুরে এই কারখানাটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে শিল্পনীতির লক্ষ্য কী? তো বর্তমানে শিল্পনীতির লক্ষ্য হচ্ছে মিশ্র অর্থনীতির দক্ষতা বৃদ্ধি করা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে অংশগ্রহণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই বর্তমান নীতির লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, কোন শিল্পর ক্ষেত্রে ভারতীয় মহিলাদের যোগদান সর্বাধিক? তো দেখো নিচের মধ্যে কোন শিল্পক্ষেত্রে মহিলাদের যোগদান সর্বাধিক রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চা শিল্পে। তো ভারতের চা বাগানগুলিতে পাতা তোলার কাজে বিশাল সংখ্যক নারী শ্রমিক নিয়োজিত থাকেন। 1967 সালে কার নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি কমিটি গঠিত হয়? তো দেখো 26 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুবিনল দত্ত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, লাইসেন্সি পদ্ধতি ত্রুটি অনুসন্ধানে এই কমিটি গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত? তো দেখো এইখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 5000 হেক্টর জমি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারত সরকারের নির্দেশিকা অনুসারে একটি মাল্টি প্রোডাক্ট SEZ এর জন্য সর্বোচ্চ 5000 হেক্টর জমি নির্ধারিত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের শ্রমিকরা কোন শিল্প ক্ষেত্রে সর্বাধিক পরিমাণে নিযুক্ত রয়েছে? তো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বস্ত্র শিল্পে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কৃষির পরেই ভারতে বস্ত্র শিল্পে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পূর্বে আমদানি ও রপ্তানি বর্তমানে কি নামে পরিচিত? তো 29 এখানে সঠিক উত্তর হয়েছে বৈদেশিক বাণিজ্য নীতি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বর্তমানে ভারতের আমদানি ও রপ্তানি সংক্রান্ত নিয়মাবলী বৈদেশিক বাণিজ্য নীতি বা ফরেন ট্রেড পলিসি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের মিশ্র অর্থনীতির কথা প্রথম কোথায় বলা হয়? তো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1948 সালে শিল্পনীতি গ্রহণের সময়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কে? তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হচ্ছে যে আলেকজান্ডার কানিংহাম। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। স্যার আলেকজান্ডার কানিংহাম ছিলেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ অর্থাৎ ASI এর প্রথম ডিরেক্টর জেনারেল। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? লোহা, তামা, সোনা নাকি ব্রোঞ্জ? তো মানুষের আবিষ্কৃত সর্বপ্রথম ধাতু হচ্ছে তামা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে মানুষ প্রথম খনিজ থেকে তামা নিষ্কাশন ও ব্যবহার করতে শিখে। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো,
ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন? তো 34-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায় ভারতে ইংরেজি ও পাশ্চাত্য বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীবদেরকে কি বলা হয়? তো দেখো 35-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্লাঙ্কটন। জলাশয়ে স্বাধীনভাবে ভেসে থাকা অতি ক্ষুদ্র উদ্ভিদকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয় এবং অতি ক্ষুদ্র প্রাণীদেরকে জুপ্লাঙ্কটন বলা হয় এবং একত্রে এদেরকে প্লাঙ্কটন বলে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে? তো 36-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1881 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1872 সালে, সালটা মনে রাখবে কিন্তু, 1872 সালে লর্ড মেয়র আমলে প্রথম আদমশুমারির কথা বলা হলেও 1881 সালে লর্ড রিপনের আমলে ভারতের প্রথম সুসংগঠিত এবং সম্পূর্ণভাবে আদমশুমারি শুরু হয় এবং প্রতি 10 বছর অন্তর অন্তর এই আদমশুমারি সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে না? তো 37-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেপারিন। তো আমাদের রক্তে হেপারিন নামক প্রাকৃতিক তঞ্চক রোধক পদার্থ থাকায় শরীরে ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে না। নেক্সট প্রশ্ন দেখো, তারে জামিন পার চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? তো 38-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমির খান। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই জনপ্রিয় চলচ্চিত্রটির মাধ্যমে আমির খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে কে ছিলেন? তো 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিলা দীক্ষিত। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, শিলা দীক্ষিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, উর্মি কথার অর্থ কী? উর্মি কথার অর্থ কী? তো দেখো এইখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঢেউ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। উর্মি কথাটির অর্থ হচ্ছে ঢেউ। নেক্সট প্রশ্ন রয়েছে, আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 343 খ্রিস্টপূর্বাব্দে মেসিডোনীয় রাজপুত্র আলেকজান্ডারের শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় বসেছিল? তো 42-এর এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্যারিসে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1949 সালে ইউনেস্কোর উদ্যোগে ফ্রান্সের প্যারিসের প্রথম আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। তা তোমরা সকলেই জানো, ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট প্রশ্ন দেখো, বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত। তো 44-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মহাকবি অশ্ব ঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের সমসাময়িক ছিলেন এবং তিনি বুদ্ধের জীবনী নিয়ে এই মহাকাব্যটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের কত ভাগ হচ্ছে বায়ুমণ্ডল বা জলমণ্ডল? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 70.80 ভাগ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পৃথিবীর উপরিভাগের প্রায় 70.80 ভাগই প্রায় 71% অংশই হচ্ছে জলমণ্ডল দ্বারা বেষ্টিত। নেক্সট প্রশ্ন দেখো, পারস্যের মহান রাজা উপাধিটি কে গ্রহণ করেছিলেন? তো দেখো 46-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে দারাউস। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দারাউসকে মহান রাজা বা দারাউস দ্য গ্রেট বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? তো দেখো 47-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, কেননা গুজরাটের আহমেদাবাদ শহরে বস্ত্রশিল্পে অত্যন্ত উন্নত হওয়ায় একে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের সাথে তুলনা করা হয়, তাই একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, মনে রাখবে এটা, কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এই কোয়েম্বাটুরকে। এই দুটো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে গম উৎপাদন সর্বাধিক? তো দেখো 48-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মোট উৎপাদনের পরিমাণের নিরিখে উত্তরপ্রদেশে ভারতের সবথেকে বেশি গম উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো, গুপ্তাব্দ কে প্রচলন করেন? গুপ্তাব্দ। তো দেখো 49-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 319 থেকে 320 খ্রিস্টাব্দে তার সিংহাসনে আরোহণের স্মৃতির স্বরূপ তিনি গুপ্তাব্দ গণনা শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, এবং আমাদের শেষ প্রশ্ন, ধাতব সোডিয়ামকে কোন পদার্থ বলা হয়? তো দেখো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিজারক পদার্থ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সোডিয়াম ধাতু খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই রসায়নে একে শক্তিশালী বিজারক পদার্থ হিসেবে গণ্য করা হয়।
তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।